পাশাপাশি দুটি দেশ, দুরকম তাদের ভাষা, ভিন্ন তাদের সংস্কৃতি, ভিন্ন তাদের জীবন, ভিন্ন তাদের জীবন ব্যবস্থা, ভিন্ন তাদের জীবনযাপনের ধরন। এত কিছু ভিন্ন হবার পরও কোথায় যেন তাদের মধ্যে একটা বাঁধন রয়েছে। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশ এবং ভারতের কথা। এই দুটি দেশ পাশাপাশি হবার পরেও এদের মধ্যে অনেক কিছু এমন রয়েছে যা কেবল সে নিজ নিজ দেশেই দেখা যায়। তাই আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো ভারত ও বাংলাদেশের এমন কিছু অদ্ভুত জিনিস যা কেবল এই দুটি দেশ ছাড়া অন্য কোথাও দেখা যায় না। কথাই বলে বিপদে পড়লে বাঘেও ঘাস খায়, কিন্তু কথাটি এবার সত্যি করে দেখালো এই ইন্ডিয়ান বাঘ মশাই। ইনাদের ঘাস খেতে দেখে বোঝাই যাচ্ছে তারা কতদিন অনাহারে রয়েছেন। তবে বাঘ যে কেবল অনাহারে থাকলেই ঘাস খায় তা নয়, অনেক সময় তাদের পেট খারাপ হলে পেট পরিষ্কার করার জন্য ঘাস খায়। শুধু কি বাঘ মামা, এখানে সিংহ মামাও ঘাস খেতে চলে এসেছে। আর এই দৃশ্য কেবল ইন্ডিয়াতেই দেখা সম্ভব। নাম্বার 2, ভারতের মহারাষ্ট্রের শনি সিংনাপুর একটি জগৎ বিখ্যাত গ্রাম। এটি পৃথিবীর মধ্যে একমাত্র গ্রাম যেখানে কোনো ঘরে তালা বা দরজা নেই। এই তালা চাবি দরজাবিহীন গ্রামটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেবাসা তালুকের অন্তর্গত। গ্রামে অবস্থিত মন্দিরটি হলো গ্রামের প্রাণ কেন্দ্র। এখানকার মানুষ বিশ্বাস করেন যে শনিদেব তাদের সুরক্ষায় নিয়োজিত আছেন এবং যে এই গ্রামে চুরি করতে যাবে দেবতা তার উপর রুষ্ট হবেন। সুতরাং কোনো ঘরেই দরজা অথবা তালা দেওয়া হয় না। এমনকি এই গ্রামে অবস্থিত ইউকো ব্যাংকের দরজায়ও কোনো রকম কোনো তালা বা দরজা নেই। শনি মন্দিরেও কোনো দরজা বা ছাদ নেই। তবে এই মন্দির চত্বরে নারীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। নাম্বার 3, সব শহরের মতো ঢাকা শহরের রাস্তায়ও ট্রাফিক লাইট আছে। তবে ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হচ্ছে ট্রাফিক লাইট থাকার পরেও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ থাকে, আর তবুও ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব হয় না। এমনটা কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। নাম্বার 4, বলিউড পাড়ায় সিক্স প্যাক নেই এমন একটার খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি গ্রামের কঠোর পরিশ্রমী চাষি ভাইদের মধ্যে সিক্স প্যাক খুঁজে পাওয়া ততটাই অসম্ভব একটি ব্যাপার মনে হয়। কিন্তু এখন আপনাদের দেখাবো ভারতের গ্রামের একজন চাষিকে যার মাসলস আর সিক্স প্যাক দেখে ফিদা হয়ে যাবে যে কেউ। তবে তার এই সিক্স প্যাক কোনো নামি দামি জিম থেকে করা নয়, এটি তার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করার কঠোর পরিশ্রমের ফল। আর এই দেখুন, যাদের অ্যাকচুয়ালি সিক্স প্যাক থাকার দরকার তাদের কত বড় বড় ভুঁড়ি। নাম্বার 5, লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত। ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হলো এখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না, অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজেই পাওয়া যায় না। লালবাগ কেল্লা সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার, সাধারণত টর্চের আলো এখানে কোনো কাজেই আসে না। বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখনো রহস্যময় হয়ে থেকে গেল লালবাগ কেল্লার এই সুড়ঙ্গটি। নাম্বার 6, যেখানে করোনা মহামারীতে পুরো দুনিয়া জীর্ণশীর্ণ হয়ে আছে, সেখানে ভারতের একটি ভিডিওতে দেখা যাচ্ছে মানুষজন মাস্ক ছাড়াই বেপরোয়াভাবে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে না আছে নিরাপদ দূরত্ব আর না আছে করোনার কোনো ভয়। ভিডিওটিতে আরো দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে মুখে মাস্ক পরে হাতে লাঠি নিয়ে সবাইকে মাস্ক পরতে বলছে, সাথে লাঠি দিয়ে একটি করে বাড়িও মারছে। সত্যি দৃশ্যটি আসলেই অবাক করার মতো। নাম্বার 7, ধরুন আপনার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, কিন্তু যাতায়াত বাহন হিসেবে আপনার একটি মাত্রই বাইক আছে। সেক্ষেত্রে পরিবারের 7-8 জন সদস্যকে নিয়ে যদি কোথাও ঘুরতে বেরোতে চান তাহলে কি করতে হবে বলুন তো? কি আবার এই ভাইটিকে দেখতে হবে। দেখুন উনি কি সুন্দর করে বাইকের পেছনে একটি 4 চাকার ঠেলা গাড়ি জুড়ে দিয়েছেন, যাতে করে পুরো পরিবারকে নিয়ে এই লোক বাইকের তেলের খরচ দিয়েই ঘুরে আসতে পারে। তাদের যাতায়াত খরচও বাঁচলো, আবার ঘুরেও আসা হলো। এমন অদ্ভুত বুদ্ধি কেবল ভারতের মানুষদের মধ্যেই দেখা সম্ভব। নাম্বার 8, উন্নত দেশের অনেক বড় বড় পেইন্টারদের পেইন্টিং স্কিলের কাছে অন্য ছোট দেশের পেইন্টারদের পেইন্টিং স্কিল যেন কিছুই না। কিন্তু আমি শিওর এখন আপনি ভারতীয় এই পেইন্টারকে দেখার পর আপনার সব ধারণা পাল্টে যাবে। সে এত উঁচু একটি ভবন এমন ভাবে এঁকেছেন, দেখে মনে হচ্ছে যেন সে পার্ট টাইম পেইন্টিং জব করে আর ফুল টাইম সে স্পাইডারম্যান গিরি করে বেড়ায়। নাম্বার 9,
বর্তমান পৃথিবীর প্রত্যেক দেশেরই রকেট লঞ্চ করার জন্য বিভিন্ন রকমের উন্নত পন্থা অবলম্বন করা হয়, এমনকি এর জন্য আলাদা আলাদা জায়গাও ঠিক করা হয়। কিন্তু আপনি কি জানেন, ভারত যখন প্রথম রকেট লঞ্চ করেছিল তখন সেটি একটি সাইকেলে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। তারপর সেটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। 1975 খ্রিস্টাব্দের 19 এপ্রিল ভারতে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট একটি গরুর গাড়িতে বয়ে নিয়ে আসা হয়েছিল। আর এভাবেই সূত্রপাত হয়েছিল ভারতের মহাকাশের আধিপত্য বিস্তারের জয়যাত্রা। নাম্বার 10, কোন বিদেশি যদি একবার বাংলাদেশে এসে ঢাকা ঘুরে যায় তাহলে তারা একে সারা জীবন মনে রাখবে। কারণটা একটাই, ঢাকার বিখ্যাত ট্রাফিক জ্যাম। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত বিউটিনিস বলেছেন, ঢাকার যানজট এড়াতে অন্যান্য কূটনীতিকরা তার গাড়িতে যেতে চাইতেন কারণ তিনি পুলিশ প্রোটোকল পেতেন। বাংলাদেশ আর ঢাকা সিটি জ্যামের জন্য অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশের মতো জ্যাম হয়তো আর কোনো দেশেই দেখা যাবে না। নাম্বার 11, বাংলাদেশের জনসংখ্যা যে কতটা বেশি তা কেবল যানবাহনে চললেই বোঝা সম্ভব। আপনি বাস, লঞ্চ বা ট্রেন যে কোনো যানবাহনের কথাই বলুন না কেন, সকল ক্ষেত্রেই এমন উপচে পড়া ভিড় কেবল বাংলাদেশেই দেখতে পাবেন। তার একটি প্রমাণ এই ট্রেনটি। ট্রেনের ভেতরে তো মানুষ যা বসার বসেইছে, সেখানে অনেকে দাঁড়িয়ে আছে, আবার অনেকে ট্রেনের ওপরেও চড়েছে। এমনকি ট্রেনের সামনের স্থানটুকুও চুল পরিমাণ জায়গা খালি নেই। একটু অসাবধান হলে মৃত্যু নিশ্চিত। প্রতি বছর ঈদে বাড়ি ফেরার এমন দৃশ্য কেবলমাত্র বাংলাদেশেই দেখা যায়। নাম্বার 12, বান্দরবান জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেওক্রাডং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সুস্বাদু পানির হ্রদ বগা লেক। বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বসবাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগন হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচন্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে, আর তা থেকে জন্ম নেয় এই লেক, এমনটাই তাদের বিশ্বাস। বম ভাষার শব্দ বগা অর্থাৎ ড্রাগন। রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথা লেখা আছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। আবার প্রতি বছর অজানা কারণে এই লেকের পানির রং বদলায়, এমনটা কেবল বাংলাদেশেই সম্ভব। নাম্বার 13, ছেলেবেলায় ঘরে বসে খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল সাপ সিঁড়ি। ইংরেজিতে এই খেলাটিকে স্নেকস অ্যান্ড ল্যাডার্স বলা হয়। মজার বিষয় হচ্ছে এই মজাদার গেমটি উৎপত্তি ভারতবর্ষে হয়েছিল। পরবর্তী সময় তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। নাম্বার 14, পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতই একমাত্র দেশ যেখানে প্রতি বছর ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। ভারতের বারাণসীতে দীর্ঘদিন বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্যাঙের বিয়ে দেওয়া হলে বৃষ্টি হবে, এটাই এখানকার মানুষদের অটল বিশ্বাস। তাই তারা প্রতি বছর খরা এলে একটি নারী ব্যাঙ এবং একটি পুরুষ ব্যাঙকে ধরে তাদের মাথায় সিঁদুর পরিয়ে বরবউ সাজিয়ে গান বাজনা বাজিয়ে পুরো এলাকাবাসী মিলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে এবং বিয়ে দেওয়ার পর তারা ব্যাঙ দুটিকে পানিতে ছেড়ে দেন। তারপর শুরু হয় বৃষ্টির জন্য অপেক্ষা। নাম্বার 15, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের এই দেশের ভূমি অনেকটাই নিচু, যার কারণে অল্প বৃষ্টিতে চলাচলের পথ ডুবে যায়। মানুষের চলাচল করতে অসুবিধা তো হয়ই, সেই সাথে গাড়ি ঘোড়াও সব ডুবে যায়। আর এই জল প্রায় সারা মাসই জমে থাকে, যার দরুন এই বন্যার বুক সমান পানির ভেতর দিয়ে গাড়ি চলাচল করতে হয়। কখনো কখনো তো আবার বন্যার পানির মধ্যে অনেকে ভেসেও চলে যায়। নাম্বার 16, চিকন কালা। বাংলাদেশ ও বার্মার নোম্যান্সল্যান্ডের কাছাকাছি লোকেরা প্রায় প্রতি বছর বনের ভেতরে গেলে ধুমধাম শব্দ পেয়ে ভয়ে বনের ভেতর হতে দ্রুত পালিয়ে আসতে চেষ্টা করে। তখন যারা দৌড়ে পালিয়ে না এসে বনের ভেতরই থেকে যায় তারা আর ফেরত আসতে পারেন না। কয়েকদিন পর তাদের খোঁজ আনতে গেলে তাদের মৃতদেহ পাওয়া যায়। তবে মৃত ব্যক্তিদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তাদের মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যায়। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে স্কুল বাচ্চাদেরকে বেকুবে পরিণত করে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার সন্তান যদি একজন স্টুডেন্ট হয়ে থাকে তবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। শিক্ষা ব্যবস্থা বস্তা পচা, ইললজিক্যাল এবং ইমপ্র্যাকটিক্যাল। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো গোষ্ঠীর পিণ্ডি ছাতার মাতার মিডিয়াম একটা সুস্থ, স্বাভাবিক এবং ক্রিয়েটিভ বাচ্চাকে বেকুবে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করে। ডক্টর জর্জ ল্যান্ড, যিনি নাসার একজন উচ্চপদস্থ সায়েন্টিস্ট, তিনি বলেছেন আমরা জন্মগতভাবে বুদ্ধিমান হয়ে থাকি, তবে স্কুল আমাদেরকে বেকুব বানায়।
প্রতিটি দেশেরই ভালো খারাপ দুদিকই রয়েছে এবং প্রত্যেক দেশেরই নিজস্বতা রয়েছে। আজকে ভারত এবং বাংলাদেশেরটা জানালাম, যা কেবলমাত্র এই দুই দেশ ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না। ভিডিওতে থাকা কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।